4 নম্বরে বলেছে সহজ পদ্ধতিতে গুণ করি। 4-এর 1 নম্বরে দেওয়া আছে 389 গুণ 99। সহজ পদ্ধতিতে গুণ করার নিয়ম হচ্ছে গুণ্য অথবা গুণকে যদি 90 থেকে 110 বা 190 থেকে 200 অথবা 990 থেকে 1010 পর্যন্ত এদের মধ্যে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাকে ভেঙে কাজ করতে হবে। এখন প্রশ্ন হলো কিভাবে ভাঙতে হয়। এখানে আমাদের গুণক আছে 99। এই 99কে ভেঙে প্রথমে বন্ধনীর ভিতরে রাখতে হবে। এখন এই 99কে এমনভাবে ভাঙতে হবে যেন বন্ধনীর ভিতরে বিয়োগ চিহ্ন ব্যবহার করলে তাদের বিয়োগফল যেন আমরা যে সংখ্যাটি ভাঙব সেই সংখ্যাটি হয়, এবং বন্ধনীর ভিতরে যদি যোগ চিহ্ন ব্যবহার করতে হয় তাহলে তাদের যোগফল আমরা যেই সংখ্যাটি ভাঙব সেই সংখ্যাটি হয়। তারপরের কাজ হবে বন্ধনীর ভিতরে উভয় সংখ্যাকে বাকি যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে পৃথক পৃথক গুণ করতে হবে, এবং বন্ধনীর ভিতরে বিয়োগ চিহ্ন ব্যবহার করলে উভয় সংখ্যার গুণের সম্পর্কের মাঝে বিয়োগ চিহ্ন ব্যবহার করতে হবে। আর যদি বন্ধনীর ভিতরে যোগ চিহ্ন ব্যবহার করতে হয় তাহলে উভয় সংখ্যার গুণের সম্পর্কের মাঝে যোগ চিহ্ন বসাতে হবে। তাহলে আমরা সহজ পদ্ধতিতে গুণ করা শুরু করি। সমান 389 গুণ, আমরা গুণককে ভাঙব। 100 বিয়োগ 1, 100 থেকে 1 বিয়োগ করে পাই 99। তাহলে আমাদের ভাঙা ঠিক আছে। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, আমরা একটি সংখ্যাকে ভাঙার পর দুটি সংখ্যা হবে। দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যার শেষের দুটি অঙ্ক বা শেষের 3টি অঙ্ক শূন্য থাকতে হবে। সমান 389 গুণ 100 বিয়োগ 389 গুণ 1, অর্থাৎ বন্ধনীর ভিতরে উভয় সংখ্যাকে 389 দিয়ে পৃথক পৃথক গুণ করতে হবে। সমান 389কে 100 দিয়ে গুণ করে পাই 38,900 বিয়োগের বিয়োগ 389কে 1 দিয়ে গুণ করে পাই 389 সমান 38,900 থেকে 389 বিয়োগ করে পাই 38,511। উত্তর গুণফল 38,511। 2 নম্বরে দেওয়া আছে 706 গুণ 99 সমান 706 গুণ 99কে আমরা ভাঙব। 100 বিয়োগ 1 সমান 706 দিয়ে বন্ধনীর ভিতরে উভয় সংখ্যাকে গুণ করতে হবে। সেই জন্য আমরা লিখব 706 গুণ 100 বিয়োগের বিয়োগ 706 গুণ 1 বন্ধনীর ভিতরে রাখতে হবে। এখন আমরা বন্ধনীর ভিতরের গুণের কাজ করব। সমান 706কে 100 দিয়ে গুণ করে পাই 70,600 বিয়োগের বিয়োগ 706কে 1 দিয়ে গুণ করে পাই 706। এবার আমরা 70,600 থেকে 706 বিয়োগ করব। সমান 70,600 থেকে 706 বিয়োগ করে পাই 69,894। উত্তর গুণফল 69,894। 3 নম্বরে দেওয়া আছে 999 গুণ 59 সমান, এইখানে আমরা গুণকে ভাঙব। 999কে ভেঙে পাই 1000 বিয়োগ 1 গুণ 59 সমান, এখন আমরা বন্ধনীর ভিতরে উভয় সংখ্যাকে 59 দিয়ে গুণ করব। 1000 গুণ 59 বন্ধনীর ভিতরে রাখতে হবে। বিয়োগের বিয়োগ 1 গুণ 59 সমান, এবার আমরা বন্ধনীর ভিতরের গুণের কাজ করব। 1000কে 59 দিয়ে গুণ করে পাই 59,000 বিয়োগের বিয়োগ 1কে 59 দিয়ে গুণ করে পাই বা 59কে 1 দিয়ে গুণ করে পাই 59 সমান 59,000 থেকে 59 বিয়োগ করে পাই 58,941। উত্তর গুণফল 58,941। 4 নম্বরে দেওয়া আছে 609 গুণ 99 সমান 609 গুণ, এখানে আমরা গুণক 99কে ভাঙব। 100 বিয়োগ 1 সমান 609 গুণ 100 বন্ধনীর ভিতরে রাখতে হবে।
বিয়োগের বিয়োগ 609 গুণ 1। এখন আমরা বন্ধনীর ভিতরের গুণের কাজ করব। সমান 609কে 100 দিয়ে গুণ করে পাই 60,900 বিয়োগের বিয়োগ 609কে 1 দিয়ে গুণ করে পাই 609। এখন আমরা বিয়োগের কাজ করব। 60,900 থেকে 609 বিয়োগ করে পাই 60,291 সমান 60,291। উত্তর গুণফল 60,291। 5 নম্বরে দেওয়া আছে 1745 গুণ 999 সমান 1745 গুণ, এখানে আমরা গুণককে ভেঙে পাই 1000 বিয়োগ 1। 1000 থেকে 1 বিয়োগ করলে থাকে 999, তাহলে আমাদের ভাঙা ঠিক আছে। এবারে আমরা বন্ধনের ভিতরে উভয় সংখ্যাকে 1745 দিয়ে পৃথক পৃথকভাবে গুণ করব। সেজন্য আমাদেরকে লিখতে হবে সমান 1745 গুণ 1000 বিয়োগের বিয়োগ 1745 গুণ 1। এখন আমরা বন্ধনীর ভিতরের গুণের কাজ করব। সমান 1745কে 1000 দিয়ে গুণ করে পাই 17,45,000 বিয়োগের বিয়োগ 1745কে 1 দিয়ে গুণ করে পাই 1745। এবার আমরা বিয়োগের কাজ করব। সমান 17,45,000 থেকে 1745 বিয়োগ করে পাই 17,43,255। উত্তর গুণফল 17,43,255। 6 নম্বরে দেওয়া আছে 3726 গুণ 990 সমান 3726 গুণ, এখানে আমরা গুণক 990কে ভেঙে পাই 1000 বিয়োগ 10। 1000 থেকে 10 বিয়োগ করলে থাকে 990, তাহলে আমাদের ভাঙা ঠিক আছে। এখন আমরা বন্ধনীর ভিতরের উভয় সংখ্যাকে 7326 দিয়ে পৃথক পৃথক গুণ করব। সেজন্য আমরা লিখব সমান 3726 গুণ 1000 বিয়োগের বিয়োগ 3726 গুণ 10। এবারে আমরা ব্র্যাকেটের ভিতরের গুণের কাজ করব। সমান 3726কে 1000 দিয়ে গুণ করে পাই 37,26,000 বিয়োগের বিয়োগ 3726কে 10 দিয়ে গুণ করে পাই 37,260। এবার আমরা বিয়োগের কাজ করব। সমান 37,26,000 থেকে 37,260 বিয়োগ করে পাই 36,88,740। উত্তর গুণফল 36,88,740। 7 নম্বরে দেওয়া আছে 5839 গুণ 900 সমান 5839 গুণ, এখানে আমাদের গুণক আছে 900, তাই আমরা গুণক 900কে ভাঙব। যেহেতু 900 এর শেষে দুটি শূন্য রয়েছে, তাই 900কে এমনভাবে ভাঙতে হবে যেন একটি সংখ্যার শেষে দুটি শূন্য থাকে। তাহলে আমরা ভাঙতে পারি 9 গুণ 100। 9কে 100 দিয়ে গুণ করলে হয় 900, তাহলে আমাদের ভাঙা ঠিক আছে। এখন এই দুটি সংখ্যাকে কিন্তু ব্র্যাকেটের ভিতরে রাখা যাবে না। মনে রাখতে হবে গুণ অথবা গুণকের শেষের দুটি অঙ্ক বা তিনটি অঙ্ক যদি শূন্য থাকে এবং সেই সংখ্যাকে যদি গুণের সম্পর্ক দিয়ে ভাঙা হয়, তাহলে সেই দুটি সংখ্যাকে ব্র্যাকেটের ভিতরে রাখা যাবে না। তাহলে আমরা 900কে ভেঙে পেয়েছি 9 গুণ 100। প্রথমে আমরা 5839কে 9 দিয়ে গুণ করব। সমান 5839কে 9 দিয়ে গুণ করে পাই 52,551 গুণ 100। এবার আমরা 52,551কে 100 দিয়ে গুণ করব। সমান 52,551কে 100 দিয়ে গুণ করে পাই
52,55,100। উত্তর গুণফল 52,55,100। 8 নম্বরে দেওয়া আছে 6,400 গুণ 500 সমান 6,400 গুণ 500কে ভেঙে পাই 5 গুণ 100। এখন 100কে 5 দিয়ে আবার গুণ করলে হয় 500। তাহলে আমাদের ভাঙা ঠিক আছে। সমান প্রথমে আমরা 6,400কে 5 দিয়ে গুণ করব। 6,400কে 5 দিয়ে গুণ করে পাই 32,000 গুণ 100 এর 100 সমান 32,000কে 100 দিয়ে গুণ করে পাই 32 লক্ষ। উত্তর গুণফল 32 লক্ষ। 5 নম্বর প্রশ্নে বলেছে এক রিমে 500টা কাগজ থাকে, 163 রিম কাগজে কতটা কাগজ হবে? মনে রাখতে হবে প্রশ্নে যদি এক রিম থেকে বেশি রিমের কাগজের সংখ্যা বের করতে বলে তবে অঙ্কটি গুণ করতে হয়। আমাদের প্রশ্নে দেওয়া আছে এক রিমে কাগজ থাকে 500টা আর আমাদেরকে বের করতে হবে 163 রিমে কতটা কাগজ হবে। তাহলে আমরা লিখব এক রিমে কাগজ থাকে 500টা। সুতরাং 163 রিমে কাগজ থাকে 500 গুণ 163। 500কে 163 দিয়ে গুণ করে পাই 3 দিয়ে প্রথমে 500কে গুণ করতে হবে। 3 দিয়ে 500কে গুণ করে পাই 3 এর শূন্য শূন্য, আবার 3 এর শূন্য শূন্য। 3 দিয়ে 5কে গুণ করে পাই 3 5 15। এখন যেহেতু একটি অঙ্ক গুণ করা হয়েছে তাই এখানে একটি শূন্য হবে। এবার 500কে 6 দিয়ে আমরা গুণ করব। 6 দিয়ে শূন্যকে গুণ করে পাই 6 শূন্য শূন্য, আবার 6 শূন্য শূন্য। 6 দিয়ে 5কে গুণ করে পাই 5 6 30। এবার আমরা 500কে 1 দিয়ে গুণ করব। যেহেতু দুটি অঙ্ক গুণ করা হয়েছে তাই এখানে দুটি শূন্য হবে। 1 দিয়ে 500কে গুণ করে পাই 1 এর শূন্যের শূন্য, আবার 1 এর শূন্য শূন্য। 5 একে 5। সবগুলো সংখ্যা যোগ করে পাই 81,500টা সমান 81,500টা। উত্তর 81,500টা কাগজ হবে। 6 নম্বর প্রশ্নে বলেছে একজন শ্রমিক প্রতিদিন 525 টাকা আয় করেন। 3 মাস 18 দিনে তার কত টাকা আয় হবে? 1 মাস সমান 30 দিন। যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে 1 মাস সমান 30 দিন তাই প্রথমে 3 মাস 18 দিনে কত দিন হয় বের করতে হবে। কেননা আমাদের প্রশ্নে একজন শ্রমিকের একদিনের আয়ের টাকা দেওয়া আছে 525 টাকা। আমাদেরকে বের করতে হবে 3 মাস 18 দিনে তার কত টাকা আয় হবে। তাহলে প্রথমে 3 মাস 18 দিনকে দিনে পরিণত করতে হবে। আমরা লিখব দেওয়া আছে 1 মাস সমান 30 দিন। সুতরাং 3 মাস 18 দিন সমান 3 গুণ 30 যোগ 18। 3কে 30 দিয়ে গুণ করে পাই বা 30কে 3 দিয়ে গুণ করে পাই 3 ত্রিশ 90 যোগ 18। এখন 90 এর সাথে 18 যোগ করে পাই 108 দিন সমান 108 দিন। এখন যেহেতু আমরা দিনের সংখ্যা বের করেছি তাই এখন একজন শ্রমিকের একদিনের আয়ের টাকা 525কে 108 দিয়ে গুণ করে একজন শ্রমিকের 3 মাস 18 দিনে কত টাকা আয় হবে বের করতে পারবো। আমরা এখন লিখব একদিনে আয় করেন 525 টাকা। সুতরাং 108 দিনে আয় করেন 525 গুণ 108। 525কে 108 দিয়ে গুণ করে পাই 8 দিয়ে প্রথমে 525কে গুণ করতে হবে। 8 দিয়ে 5কে গুণ করে পাই 5 8 40। 40 এর শূন্য থাকে 4। 8 দিয়ে 2কে গুণ করে পাই 8 2 16। 16 আর 4 20। 20 এর শূন্য হাতে থাকে 2।
8 দিয়ে 5কে গুণ করে পাই 5 আটা 40। 40 আর হাতের 2 হয় 42। এখন যেহেতু একটি অঙ্ক গুণ করা হয়েছে তাই এখানে একটি শূন্য হবে। এবারে শূন্য দিয়ে 525কে গুণ করতে হবে। শূন্য দিয়ে 525কে গুণ করে পাই 5 এর শূন্য শূন্য, 2 এর শূন্য শূন্য, 5 এর শূন্য শূন্য। এখন যেহেতু দুটি অঙ্ক গুণ করা হয়েছে তাই এখানে দুটি শূন্য হবে। এবারে আমরা 1 দিয়ে 525কে গুণ করব। 1 দিয়ে 5কে গুণ করে পাই 5 একে 5। 1 দিয়ে 2কে গুণ করে পাই 2 একে 2। 1 দিয়ে 5কে গুণ করে পাই 5 একে 5। সবগুলো সংখ্যা যোগ করে পাই ৫৬,৭০০ টাকা। তাহলে আমরা লিখব সমান ৫৬,৭০০ টাকা। উত্তর ৫৬,৭০০ টাকা আয় করেন। 7 নম্বর প্রশ্নে বলেছে সাবিয়া সেলাই করে প্রতিদিন ৬৫০ টাকা আয় করেন। তিনি ২৩৫ দিনে কত টাকা আয় করেন? মনে রাখতে হবে প্রশ্নে যদি একদিনের আয়ের টাকা থেকে বেশি দিনের আয়ের টাকার পরিমাণ বের করতে বলে তাহলে অঙ্কটি গুণ করতে হয়। তাহলে আমরা সাবিহার একদিনের আয়ের টাকা ৬৫০কে ২৩৫ দিয়ে গুণ করে সাবিহা ২৩৫ দিনে কত টাকা আয় করেন বের করব। আমরা লিখব একদিনে আয় করেন ৬৫০ টাকা। সুতরাং ২৩৫ দিনে আয় করেন ৬৫০ গুণ ২৩৫। ৬৫০কে ২৩৫ দিয়ে গুণ করে পাই 5 দিয়ে প্রথমে ৬৫০কে গুণ করব। 5 দিয়ে শূন্যকে গুণ করে পাই 5 এর শূন্য শূন্য। 5 দিয়ে 5কে গুণ করে পাই 5 5 25। 25 এর 5 হাতে থাকে 2। 5 দিয়ে 6কে গুণ করে পাই 5 6 30। 30 আর 2 32। যেহেতু একটি অঙ্ক গুণ করা হয়েছে তাই এখানে একটি শূন্য হবে। এবার 3 দিয়ে 650কে গুণ করব। 3 দিয়ে শূন্যকে গুণ করে পাই 3 এর শূন্য শূন্য। 3 দিয়ে 5কে গুণ করে পাই 3 5 15। 15 এর 5 হাতে থাকে 1। 3 দিয়ে 6কে গুণ করে পাই 3 6 18। 18 আর হাতের একে হয় 19। এখন যেহেতু দুটি অঙ্ক গুণ করা হয়েছে তাই এখানে দুটি শূন্য হবে। এবারে আমরা 2 দিয়ে 650কে গুণ করব। 2 দিয়ে শূন্যকে গুণ করে পাই 2 এর শূন্য শূন্য। 2 দিয়ে 5কে গুণ করে পাই 5 2 10। 10 এর শূন্য হাতে থাকে 1। 2 দিয়ে 6কে গুণ করে পাই 6 2 12। 12 আর হাতের একে হয় 13। সবগুলো সংখ্যা যোগ করে পাই ১,৫২,৭৫০ টাকা সমান ১,৫২,৭৫০ টাকা। উত্তর সাবিহা সেলাই করে ১,৫২,৭৫০ টাকা আয় করেন। 8 নম্বর প্রশ্নে বলেছে ৪৯টি বান্ডেলের প্রতিটিতে ৫০০টি করে ফুটবল ম্যাচের টিকিট রয়েছে। বান্ডেলগুলোতে মোট কতগুলো টিকিট রয়েছে? প্রশ্নে আমরা দেখতে পাই ৪৯টি বান্ডেলের প্রতিটিতে ৫০০টি করে ফুটবল ম্যাচের টিকিট রয়েছে। যেহেতু প্রশ্নে বলেছে প্রতিটি বান্ডেলে ফুটবল ম্যাচের টিকিট রয়েছে ৫০০টি, তাই আমরা ধরে নিতে পারি একটি বান্ডেলে ফুটবল ম্যাচের টিকিট রয়েছে ৫০০টি। মনে রাখতে হবে প্রশ্নে যদি একটি বান্ডেলের টিকিটের সংখ্যা থেকে বেশি সংখ্যক বান্ডেলের টিকিটের সংখ্যা বের করতে বলে তবে অঙ্কটি গুণ করতে হয়। তাহলে ৫০০কে ৪৯ দিয়ে গুণ করলে ৪৯টি বান্ডেলে ফুটবল ম্যাচের কতগুলো টিকিট রয়েছে বের হবে। আমরা লিখব একটি বান্ডেলে ফুটবল ম্যাচের টিকিট রয়েছে ৫০০টি। সুতরাং ৪৯টি বান্ডেলে ফুটবল ম্যাচের টিকিট রয়েছে ৫০০ গুণ ৪৯। ৫০০কে ৪৯ দিয়ে গুণ করে পাই ৯ দিয়ে প্রথমে ৫০০কে গুণ করতে হবে। ৯ দিয়ে শূন্যকে গুণ করে পাই ৯ শূন্য শূন্য। আবার ৯ শূন্যের শূন্য। ৯ দিয়ে 5কে গুণ করে পাই ৫ নং ৪৫। যেহেতু আমরা একটি অঙ্ক গুণ করেছি তাই এখানে একটি শূন্য হবে। এবারে আমরা ৪ দিয়ে ৫০০কে গুণ করব।
4 দিয়ে শূন্যকে গুণ করে পাই 4 এর শূন্য শূন্য। 4 দিয়ে আবার শূন্যকে গুণ করে পাই 4 এর শূন্য শূন্য। 4 দিয়ে 5কে গুণ করে পাই 4 5 20। গুণ করার পরে যোগ করতে হয় শূন্যের শূন্য, আবার শূন্যের শূন্য, 5-এর 5, 4-এর 4, 2-এর 2, 24,500টি সমান 24,500টি। উত্তর, বান্ডেলগুলোতে মোট টিকিট রয়েছে 24,500টি। 9 নম্বর প্রশ্নে বলেছে একটি চকলেটের বাক্সে 250টি চকলেট আছে। এরূপ 647টি বাক্সে কতগুলো চকলেট আছে? মনে রাখতে হবে, প্রশ্নে যদি একটি বাক্সের চকলেটের সংখ্যা থেকে বেশি সংখ্যক বাক্সের চকলেটের সংখ্যা বের করতে বলে তবে অঙ্কটি গুণ করতে হয়। তাহলে আমরা একটি বাক্সের চকলেটের সংখ্যা 250কে 647 দিয়ে গুণ করলে 647টি বাক্সে মোট কতগুলো চকলেট আছে বের হবে। আমরা সাজিয়ে লিখে অঙ্কটি সমাধান করি। এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে, গুণ অঙ্কে সর্বপ্রথম 1 দিয়ে শুরু করতে হয় এবং একটি চকলেটের বাক্সের চকলেটের পরিমাণ লিখতে হবে শেষে। তাহলে আমরা লিখব একটি চকলেটের বাক্সে চকলেট আছে 250টি। সুতরাং 647টি চকলেটের বাক্সে চকলেট আছে 647 গুণ 250। সুতরাং এর পরে চকলেটের বাক্সের সংখ্যা লিখতে হবে। তারপরে আমরা লিখেছি 647 গুণ 250। এখানে আমরা 250 গুণ 647ও লিখতে পারি। মনে রাখতে হবে, গুণ অঙ্কে গুণ্য অথবা গুণককে স্থান পরিবর্তন করে গুণ করলে গুণফলে কোনো পরিবর্তন হয় না। 647কে 250 দিয়ে গুণ করে পাই। শূন্য দিয়ে প্রথমে 647কে গুণ করতে হবে। শূন্য দিয়ে 7কে গুণ করে পাই 7 শূন্য শূন্য। শূন্য দিয়ে 4কে গুণ করে পাই 4 শূন্য শূন্য। শূন্য দিয়ে 6কে গুণ করে পাই 6 শূন্যের শূন্য। যেহেতু একটি অঙ্ক গুণ করেছি তাই এখানে একটি শূন্য হবে। এখন 5 দিয়ে 647কে গুণ করব। 5 দিয়ে 7কে গুণ করে পাই 5 7 35। 35-এর 5 হাতে থাকে 3। 5 দিয়ে 4কে গুণ করে পাই 4 5 20। 20-এর 3-এ 23। 23-এর 3 হাতে থাকে 2। 5 দিয়ে 6কে গুণ করে পাই 5 6 30। 30-এর 2-এ 32। যেহেতু দুটি অঙ্ক গুণ করা হয়েছে তাই এখানে দুটি শূন্য হবে। এবারে 2 দিয়ে 647কে গুণ করব। 2 দিয়ে 7কে গুণ করে পাই 7 দুগুণা 14। 14-এর 4 হাতে থাকে 1। 2 দিয়ে 4কে গুণ করে পাই 4 দুগুণা 8। 8-এ আর 1-এ 9। 2 দিয়ে 6কে গুণ করে পাই 6 দুগুণা 12। গুণ করার পরে যোগ করতে হয়। সবগুলো সংখ্যা যোগ করে পাই 1,61,750 সমান 1,61,750টি। উত্তর, 1,61,750টি চকলেট আছে। 10 নম্বর প্রশ্নে বলেছে মুহিব সাহেব প্রতি মাসে 2,345 টাকা করে সঞ্চয় করেন। তিনি 16 বছরে কত টাকা সঞ্চয় করবেন? প্রথমে আমরা বছর থেকে মাসে নিব, কেননা প্রশ্নে বলেছে মুহিব সাহেব প্রতি মাসে 2,345 টাকা করে সঞ্চয় করেন, মানে এক মাসে সঞ্চয় করেন 2,345 টাকা। তাহলে আমরা 16 বছরকে প্রথমে মাসে পরিণত করব। আমরা লিখব, আমরা জানি 1 বছর সমান 12 মাস। সুতরাং 16 বছর সমান 16 গুণ 12। 16কে 12 দিয়ে গুণ করে পাই 192 সমান 192 মাস।
এখন মুহিব সাহেবের এক মাসের সঞ্চয় টাকা 2345কে 192 মাস দিয়ে গুণ করলে মুহিব সাহেব 16 বছরে কত টাকা সঞ্চয় করবেন বের হবে। তাহলে এখন আমরা লিখব এক মাসে সঞ্চয় করেন 2345 টাকা। সুতরাং 192 মাসে সঞ্চয় করবেন 2345 গুণ 192। 2345কে 192 দিয়ে গুণ করে পাই 2 দিয়ে প্রথমে 2345কে গুণ করতে হবে। 2 দিয়ে 5কে গুণ করে পাই 5 দুগুণা 10, 10 এর শূন্য থাকে 1। 2 দিয়ে 4কে গুণ করে পাই 4 দুগুণা 8, 8 আর 1 9। 2 দিয়ে 3কে গুণ করে পাই 3 দুগুণা 6। 2 দিয়ে 2কে গুণ করে পাই 2 দুগুণা 4। যেহেতু একটি অঙ্ক দ্বারা আমরা গুণ করেছি তাই এখানে একটি শূন্য হবে। এবার আমরা 9 দিয়ে 2345কে গুণ করব। 9 দিয়ে 5কে গুণ করে পাই 5 নং 45, 45 এর 5 হাতে থাকে 4। 9 দিয়ে 4কে গুণ করে পাই 4 নং 36, 36 আর 4 40, 40 এর শূন্য হাতে থাকে 4। 9 দিয়ে 3কে গুণ করে পাই 3 নং 27, 27 আর 4 31, 31 এর 1 হাতে থাকে 3। 9 দিয়ে 2কে গুণ করে পাই 9 দুগুণা 18, 18 আর 3 21। এখন যেহেতু আমরা দুটি অঙ্ক দ্বারা গুণ করেছি তাই এখানে দুটি শূন্য হবে। এবারে 1 দিয়ে 2345কে গুণ করতে হবে। 1 দিয়ে 5কে গুণ করে পাই 5 একে 5। 1 দিয়ে 4কে গুণ করে পাই 4 একে 4। 1 দিয়ে 3কে গুণ করে পাই 3 একে 3। 1 দিয়ে 2কে গুণ করে পাই 2 একে 2। গুণ করার পরে যোগ করতে হয়। সবগুলো সংখ্যা যোগ করে পাই 4,50,240 সমান 4,50,240 টাকা। উত্তর মুহিব সাহেব 4,50,240 টাকা সঞ্চয় করবেন। 11 নম্বর প্রশ্নে বলেছে একটি বাইসাইকেলের মূল্য 8,975 টাকা। এরূপ 425টি বাইসাইকেলের মূল্য কত? মনে রাখতে হবে প্রশ্নে যদি একটি বাইসাইকেলের মূল্য থেকে বেশি সংখ্যক বাইসাইকেলের মূল্য বের করতে বলে তবে অঙ্কটি গুণ করতে হয়। আর সাজিয়ে লেখার সময় প্রথমে 1 লিখতে হবে এবং শেষে বাইসাইকেলের মূল্য লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি একটি বাইসাইকেলের মূল্য 8,975 টাকা। সুতরাং 425টি বাইসাইকেলের মূল্য 8,975 গুণ 425। 8,975কে 425 দিয়ে গুণ করে পাই 5 দিয়ে প্রথমে 8,975কে গুণ করতে হবে। 5 দিয়ে 5কে গুণ করে পাই 5 5 25, 25 এর 5 হাতে থাকে 2। 5 দিয়ে 7কে গুণ করে পাই 5 7 35, 35 আর 2 37, 37 এর 7 হাতে থাকে 3। 5 দিয়ে 9কে গুণ করে পাই 5 নং 45, 45 আর 3 48, 48 এর 8 হাতে থাকে 4। 5 দিয়ে 8কে গুণ করে পাই 5 8 40, 40 আর 4 44। যেহেতু একটি অঙ্ক দ্বারা আমরা গুণ করেছি তাই এখানে একটি শূন্য হবে। এবারে 2 দিয়ে 8,975কে গুণ করতে হবে। 2 দিয়ে 5কে গুণ করে পাই 5 দুগুণা 10, 10 এর শূন্য হাতে থাকে 1। 2 দিয়ে 7কে গুণ করে পাই 7 দুগুণা 14, 14 আর হাতে রেখে 15, 15 এর 5 হাতে থাকে 1। 2 দিয়ে 9কে গুণ করে পাই 9 দুগুণা 18, 18 আর 1 19, 19 এর 9 থাকে 1।
2 দিয়ে 8কে গুণ করে পাই 8 দুগুণা 16, 16 আর 1-এ 17। এখন যেহেতু দুইটি অঙ্ক দ্বারা গুণ করা হয়েছে তাই এখানে দুটি শূন্য হবে। এবারে আমরা 4 দিয়ে 8975-কে গুণ করব। 4 দিয়ে 5কে গুণ করে পাই 4 পাঁচা 20, 20-এর শূন্য, হাতে থাকে 2। 4 দিয়ে 7কে গুণ করে পাই 4 সাতা 28, 28 আর 2-এ 30, 30-এর শূন্য, হাতে থাকে 3। 4 দিয়ে 9কে গুণ করে পাই 4 নং 36, 36 আর 3-এ 39, 39-এর 9, হাতে থাকে 3। 4 দিয়ে 8কে গুণ করে পাই 4 আটা 32, 32 আর 3-এ 35। গুণ করার পরে যোগ করতে হয়। সবগুলো সংখ্যা যোগ করে পাই 38,14,375 সমান 38,14,375 টাকা। উত্তর 425টি বাইসাইকেলের মূল্য 38,14,375 টাকা। 12 নম্বর প্রশ্নে বলেছে তোমার কাছে 250 মিটার লম্বা একটি রশি রয়েছে। এরূপ 17টি রশির দৈর্ঘ্য মোট কত মিটার হবে? মনে রাখতে হবে প্রশ্নে যদি একটি রশির দৈর্ঘ্য থেকে বেশি সংখ্যক রশির দৈর্ঘ্য বের করতে বলে তবে অঙ্কটি গুণ করতে হয়। তাহলে আমরা লিখতে পারি একটি রশির দৈর্ঘ্য 250 মিটার। সুতরাং 17টি রশির দৈর্ঘ্য 250 গুণ 17। 250-কে 17 দিয়ে গুণ করে পাই 4250 সমান 4250 মিটার। উত্তর 17টি রশির দৈর্ঘ্য 4250 মিটার। 13 নম্বরে বলেছে নিচের বাক্য দিয়ে গল্প তৈরি করি। 13 নম্বরে আমাদের দুটি গাণিতিক বাক্য দেওয়া আছে। একটি হচ্ছে অসম্পূর্ণ গাণিতিক বাক্য, কারণ সমানের পরে এর মান নেই, তাই এটি একটি অসম্পূর্ণ গাণিতিক বাক্য। বন্ধ বাক্য হচ্ছে যেই গাণিতিক বাক্যের সমানের পরে মান থাকে, অর্থাৎ যে গাণিতিক বাক্যের সমানের আগের মান এবং সমানের পরের মান সমান থাকে সেটি হচ্ছে বন্ধ বাক্য। আর 2 নম্বরের বাক্যটি হচ্ছে খোলা গাণিতিক বাক্য, কারণ এখানে খালি ঘরের মান আমাদের অজানা। খালি ঘরের মান বের না করা পর্যন্ত এটি একটি খোলা বাক্য। 13-এর 1 নম্বরে দেওয়া আছে 240 গুণ 25। যেহেতু আমাদের এই গাণিতিক বাক্যটিতে গুণের সম্পর্ক রয়েছে তাই এই গাণিতিক বাক্য দিয়ে গল্পটি এমনভাবে তৈরি করতে হবে যেন 240-কে 25 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা গল্পটি তৈরি করি। আমরা লিখব কোন গ্রামের রাস্তা মেরামতের জন্য 240 টাকা করে 25টি পরিবার থেকে টাকা উঠানো হলো। রাস্তা মেরামতের জন্য মোট কত টাকা উঠানো হলো? এটি হচ্ছে এই গাণিতিক বাক্যের গল্প। যেহেতু আমরা গল্পটি তৈরি করেছি তাই আমরা গল্পটি সমাধান করি। আমরা লিখতে পারি একটি পরিবার রাস্তা মেরামতের জন্য দিল 240 টাকা। সুতরাং 25টি পরিবার রাস্তা মেরামতের জন্য দিল 240 গুণ 25। 240-কে 25 দিয়ে গুণ করে পাই 6000 সমান 6000 টাকা। উত্তর 6000 টাকা দিল। 13-এর 2 নম্বরে দেওয়া আছে খালি ঘর গুণ 72 সমান 7200। প্রথমে আমরা এই খোলা বাক্যটি সমাধান করি। বা খালি ঘর সমান 7200 ভাগ 72। 72 ছিল গুণের, পক্ষান্তর করায় 72 হয়েছে ভাগের। বা খালি ঘর সমান 7200-কে 72 দিয়ে ভাগ করে পাই 100। তাহলে আমাদেরকে গল্পটি এমনভাবে তৈরি করতে হবে যেন 7200-কে 72 দিয়ে ভাগ করতে হয় এবং
7200-কে 72 দিয়ে ভাগ করার পরে 100 পাওয়া যায়। তাহলে আমরা গল্পটি তৈরি করি। আমরা লিখতে পারি, একটি স্কুলের দৌড় প্রতিযোগিতার জন্য মোট 7200 মিটার ফিতা কেনা হয়েছে। একটি ফিতার দৈর্ঘ্য 72 মিটার হলে কতগুলো ফিতা কেনা হয়েছে? এটি হচ্ছে এই খোলা বাক্যের গল্প। যেহেতু আমরা গল্পটি তৈরি করেছি, তাই আমরা গল্পটি সমাধান করি। আমরা লিখব 72 মিটারে ফিতা হয় একটি, সুতরাং 7200 মিটারে ফিতা হয় 7200 ভাগ 72। 7200-কে 72 দিয়ে ভাগ করে পাই 100 সমান 100টি। উত্তর, 100টি ফিতা কেনা হয়েছে।